টলিউডের বর্তমানের ফার্স্ট বয়, বুঝতেই পারছেন কার কথা বলছি। তো তারই করা বাংলার প্রবাদ প্রতিম এক সাহিত্যিকের একটা উপন্যাস বা একটা সিরিজ থেকে নেওয়া একটা তার সিনেমাটিক অ্যাডাপ্টেশনের এক লিড, দুই লিডের মধ্যে এক লিড। তো সে আমার একটা ছবির রিভিউ দেখে তার কিছুদিন পরে আমার সঙ্গে তার দেখা হয় এবং সে আমাকে বলে, তুমি কি করে অ্যাকচুয়াল গ্রন্থটা না পড়ে এটার সঙ্গে তার কম্প্যারিজন করছো। আমি অ্যাকচুয়ালি কম্প্যারিজন করিও নি, আমি বলেছিলাম আমি ওটা পড়িনি, আমার এই ছবিটা দেখে অ্যাকচুয়ালি খারাপ লেগেছে, আমি এটা একদম ক্লিয়ার করে দিয়েছিলাম। তো সে আমাকে বললো যে তোমার ওটা আগে পড়া উচিত ছিল, নাহলে তুমি বুঝতে পারবে না যে কী করে কী হয়েছে। আমার একটাই উত্তর ছিল সেখানে, আমি আমার স্বভাবসিদ্ধ ঢঙে একটা উত্তর দিয়েছিলাম যে দেখুন, আমার মতো অনেকে রয়েছেন যারা ওটা পড়েননি বা যার পক্ষে ওই সময় ওটা পড়া পসিবল ছিল না, বাট তারপরেও তিনি ছবিটা দেখতে যাবেন। দুটোকে যদি কানেকশন করে দেখতে হয় তাহলে তো প্যাকেজ নিতে হবে দিনের শেষে, একটা পার্টিকুলার জিনিসের জন্য কেন আমি টিকিট কাটবো, তাহলে ওরকম একটা ব্যাপার। তো সেই ঢঙেই আমি রিভিউটা শুরু করেছি, এই বাবলির রিভিউটা। তার উত্তর আমি ধীরে ধীরে দেবো, তার আগে পর্যায়ে পড়ব। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো বুদ্ধদেব গুহর লেখা 1985-এর নভেল বাবলি অবলম্বনে এই রাজ চক্রবর্তী 2024-এর 15 আগস্টের রিলিজ ছবি, যেখানে প্রথমবারের জন্য মুখ্য চরিত্রে আমরা একসঙ্গে জুটি হিসেবে দেখতে পাচ্ছি আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলিকে। কেমন হলো ছবি, এবং ষোড়শী মৈত্রকার চরিত্রে রয়েছেন। আমি জানি না, আমি অ্যাকচুয়াল গ্রন্থটা পড়িনি, বাট আমি সিনেমাটা দেখেছি এবং সিনেমাটা দেখবার পরে সত্যি কথা বলছি, আমি জানি না আমি এরপরে কোনোদিনই সত্যিকারের অর্থে গিয়ে বাবলিটা পড়তে চাইবো কি চাইবো না, কারণ আমার ছবিটা ভালো লাগেনি। অনেক কিছু এক্সপ্রেশন রয়েছে, কিছু কিছু পয়েন্ট ভালো রয়েছে নিঃসন্দেহে, সেগুলো আগে বলে নিই, তারপর খারাপ পয়েন্টে আসি। ভালো কী লেগেছে, ছবিটা যেসব লোকেশনগুলোতে শ্যুট করেছে, কিছু কিছু জায়গাতে দেখলাম অ্যাকচুয়ালি কোহিমা ঢোকবার মুখে, আমি গত বছর ডিসেম্বরে কোহিমাতে গিয়েছিলাম, তো কোহিমা ঢোকবার মুখে একটা গেট রয়েছে, ওয়েলকাম টু কোহিমা বলে, যেরকম সব জায়গাতে মোস্টলি বড় বড় শহরগুলোতে বা হিল স্টেশনগুলোতে আমরা দেখে থাকি, তো ওরকম একটা গেট রয়েছে। ওই গেটের শর্টপটগুলো দেখলাম দু একটা জায়গাতে, তো ওইগুলো দেখে মনে হচ্ছিলো অ্যাকচুয়ালি ওখানে গিয়ে তারা শ্যুট করেছে, বা টোটাল টিমটাকে নিয়ে কি শ্যুট করেছে নাকি কিছু বিরল শ্যুট করে নিয়ে সেটাকে দিয়ে মানে ব্যাপারটাকে মেলানোর চেষ্টা করেছে, তা আমি জানি না। বাট যেসব লোকেশনগুলোতে শ্যুট করেছে সেগুলো দেখতে খুব সুন্দর, অ্যাস্থেটিকলি খুব প্লিজিং লাগে। এবং তার সঙ্গে যদি বলি এর চরিত্রায়নে যে মুখ্য চরিত্র বা নাম ভূমিকায় যিনি বাবলি, এই বাবলি চরিত্রটার আমি অ্যাকচুয়াল গ্রন্থে কী আছে আমি সত্যি জানি না, বাট এইখানের অনুযায়ী যদি বলি এর রাইটিং খুব স্ট্রং। মানে এবার আমি বললাম যে আগেই বলছি জানি না অ্যাকচুয়াল গ্রন্থে কী রয়েছে, বাট সিনেমা অনুযায়ী যদি বলি তো এই চরিত্রটা বড্ড অ্যানোয়িং, অ্যাটলিস্ট আমি অ্যাজ এ হিউম্যান বিং এরকম একটা চরিত্রের থেকে অনেকটা দূরে থাকতেই পছন্দ করবো। মানে বলে না একদম, আমরা বলে থাকি বড়লোক বাপের একদম বিগড়ে যাওয়া ছেলে টেলে, এরকম একটা শব্দ বলে থাকি, তো বা উন্নাসিক একটা ছেলে, তো এও একটি বড়লোক বাপের একজন উন্নাসিক মেয়ে, এরকম একটা চরিত্র। অ্যাটলিস্ট আমার ছবি দেখে তাই মনে হলো, যার থেকে আমি অ্যাটলিস্ট দূরে থাকতে চেষ্টা করবো। তো এরকম একটা চরিত্র, এবং সেই চরিত্রটাকে খুব ভালো পোর্ট্রে করেছেন শুভশ্রী গাঙ্গুলি অন স্ক্রিন, এবং তার সঙ্গে তার জুটিতে প্রথমবারের জন্য এই জুটিটা আমরা দেখলাম আবিরদা খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। এ দুটো নিঃসন্দেহের পজিটিভ পয়েন্ট। এছাড়া আমার জন্য এই ছবি থেকে কোনো পজিটিভ পয়েন্ট নেই, সত্যি নেই। আমার গানগুলো ভালো লাগেনি, আমার পুরো ছবিটা যেন প্রথম মোমেন্ট থেকেই মনে হয় যে অত্যধিক ডায়লগ হবে, ডায়লগের পর ডায়লগ, ডায়লগের পর ডায়লগ, মানে সংলাপের বন্যা বইছে, মানে ভিজুয়াল স্টোরি টেলিং কিচ্ছু নেই। আমি জানি না অ্যাকচুয়াল গ্রন্থটা কেমন, যদি এরকম যদি গ্রন্থটা হয়ে থাকো তারপরে তার স্ক্রিন অ্যাডাপ্টেশন সেটা হওয়ার প্রয়োজন ছিল, যেটা একদম আমার কাছে অ্যাটলিস্ট হয়নি। আমি ওই গ্রন্থের সঙ্গে বারে বারে আমি বলছি আমি তুলনাটা টানছি, কারণ আমি ওটা পড়িনি। তারপরেও আমার ছবিটা অ্যাজ আ স্ট্যান্ডার্ড যদি আমি ছবিটাকে বলি, ছবিটা আমার ভালো লাগেনি, না গান ভালো লেগেছে, না এছাড়া আরেকটা জায়গাতে সম্ভাবনা ছিল একটা ডায়লেমা, যে ডায়লেমাটা মোটামুটি যখন আসে ততক্ষণে ছবিটা হাতের বাইরে বেরিয়ে গেছে। প্রায় ক্লাইম্যাক্সের কাছাকাছি গিয়ে আমরা একটা ডায়লেমার খোঁজ পাই, এবং সেই ডায়লেমাতে একজন চরিত্র আসে, যারা পড়েছেন তারা জানেন ঝুমা বসে ক্যারেক্টারটা। তো সেই ক্যারেক্টারটা যখন আসে স্ক্রিনের মধ্যে, না তখন মনে হয় যে হ্যাঁ এবারে ছবিটাতে কিছু একটা হবে, ততক্ষণে ছবিটা হাত থেকে বেরিয়ে গেছে। আমরা ঝুমা বসকে হাতে গুনে হয়তো 15 মিনিট দেখতে পাই সারা ছবিতে, জাস্ট 15 মিনিট দেখতে পাই, আর কিছু নেই ছবিটার মধ্যে। জাস্ট ওই একটু পয়েন্ট ছিল, যেটাও কোথা থেকে ওই 15 মিনিট ওই ক্যারেক্টারটাকে অ্যাটলিস্ট 40 থেকে 45 মিনিট, অ্যাটলিস্ট ক্যারেক্টার আধা ঘন্টা ডিমান্ড করতো, যে ওই ক্যারেক্টারটা আসবার পরে যেন মনে হচ্ছিল স্ক্রিনে যেন জান এসছে। তাহলে একই মানে একটা ডায়লগ ভিত্তিক একটা গল্প পরের পর যেন লুপে ফেসে গেছে, ওই ভাঙা রেকর্ড আমরা বলে থাকি না, চলছেই একই জিনিস, ওরকম যেন ছবিটা আটকে গিয়েছিলো অদ্ভুতভাবে। আমার ছবিটা ভালো লাগেনি, আমার জাস্ট মনে হচ্ছিলো হাফ টাইম হতে আমার ফিল হয়ে গেছিলো আরে ভাই মেরা প্যাসা ওপাস করো, এরকম ফিল হওয়া শুরু হয়ে গেছিলো আমার জন্য। যার ভালো লাগবে দ্যাটস কমপ্লিটলি ফাইন, আমার ভালো লাগেনি, এবং আমি জানি না আমি এরপরে কোনো ওই অ্যাকচুয়াল আকর গ্রন্থটা পড়তে চাইবো কি চাইবো না। আমার ছবিটা একদমই ভালো লাগেনি, এবং আমি অ্যাটলিস্ট কাউকে রেকমেন্ড করছি না, আমি কাউকে নাও করছি না ছবিটা দেখবার জন্য। যারা দেখেছেন কমেন্ট বক্সে যান, আপনাদের বাবলির এই স্ক্রিন অ্যাডাপ্টেশন কেমন লেগেছে, এবং আপনাদের বইটার
এবং সিনেমাটা দুটো যারা দেখেছেন সেই নিয়ে আপনারা কম্প্যারিজন করলে কোনটাকে এগিয়ে রাখবেন, কোনটাকে পিছিয়ে রাখবেন, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, ভালো রাখুন এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। যা বাংলার পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেই বৃহস্পতিবার সন্ধ্যে শো দেখে এসেছি কল্যাণী সঙ্গমে, তারপরে আজ সোমবার এই কানাডাতে বসছি একটু একটু অন্যরকম মাইন্ডসেট নিয়েই, যে না এবার রিভিউটা করি। 4 দিন হয়ে গেল অ্যাপ্রক্স। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড অফ দিস বাবলি রিভিউ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান। বাই বাই।